বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দই কাতলার রেসিপি করে দেখাবো। এই দই কাতলা আমরা কম বেশি সবাই পছন্দ করি। আশা করি আপনাদের সকলেরই এই রেসিপিটা পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দই কাতলা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। দই কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে আমি হালকা করে লাল লাল ভেজে নেব। দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ পোস্ত আর কাজু বাদাম বাটা। এই দেখুন, এখানে আমি মাছটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা প্রথমে দিলে দেখবেন মশলাটা দেওয়ার পর তেলটা ছিটবে না। এবার আমি দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার ভালো মতো মশলাটাকে 2 মিনিট আমি কষিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত আর কাজু বাদাম বাটা। আর নিয়েছি এই চামচের 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার এর সঙ্গে একটু জল দিয়ে দেব। মশলাটার সঙ্গে জল দিয়ে দিয়েছি। এবার ভালো মতো আমি 5 মিনিট কষিয়ে নেব, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন ভালো মতো ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটাকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এবার আমি ঢাকাটা তুলে নিলাম। নামাবার আগে আগে এখানে আমি 2 চামচ আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেব।
এবার ভালো মতো মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই দেখুন আমার দই কাতলা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি দই কাতলাটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই দই কাতলা বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।